বাবাজি, আমি তো তোমার বিয়ে পড়াতে এসেছি, তুমি কি রাজি আছো বাবাজি? কি বলি? কোন জায়গা পোলার বিয়ে পড়াতে আসিছি, কাশিকে ধরে পারে। তুই কি করলি? আমি বিয়েতে রাজি না থাকলে কি এমনিতে বিয়ে করতে আসছি? আর তুই কি করলি? আলম ভাই, ভাই আপনি কেমন কাজে কি নিয়ে আসছেন? হ্যাঁ ভাই, কাজ তো আমি ভালোই নিয়েছিলাম। এ তো 1001টা বিয়ে পড়াইছে হের আগে, আর এটাই হচ্ছে বিয়ের নিয়ম, আমাদের গ্রামের বিয়ের নিয়ম। তুই কাজী, তোকে টাকা দিয়ে আনছি, তুই ডাইরেক্ট বিয়া পড়াই দিবি, ডাইরেক্ট কবুল বলতে বলবি। আমি কবুল বলবো, কবুল কবুল কবুল। তুই কেন বললি যে রাজি আছে কিনা? এই আলম ভাই, কি ভাই আমি রাজি আছি জন্য তো আমি আজকে কাজটা নিয়ে আসছি, বিয়ে করতে নিয়ে আসছি। ওই ভাই, ছোট একটু ভুল হয়ে গেছে, এটাই বিয়ের নিয়ম। তো আগে যেগুলা বিয়ে করিয়েছে ওই সবগুলাই আপনার ওই বিয়ের আগে কবুল। এই কাজ আলম ভাই, এই কি আমার স্কুলের টিচার নাকি? হ্যাঁ, যে ও আমাকে প্রশ্ন করছে, ও কেন প্রশ্ন করবে? ভাই, বিয়ের নিয়মটা কি মানবেন না? না ছাড়া তো এই বিয়ে বৈধ হবে না 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 না, আমি 25টা বছর সিঙ্গেল আছি। এই এই শীতে কনকনে, এই শীতে কনকনে কনকনে ঠান্ডায় আমি থাকতে পারি না, পারি না, পারি না, পারি না, পারি না, কারণ আমি সিঙ্গেল, আমার বউ নাই। সেজন্য আমি বাড়ি থেকে আমার গার্লফ্রেন্ডকে পটায় নিয়ে আমি পালিয়ে চলে আসছি, বিয়ে করবো সেজন্য। তাহলে ড্যাড আমাকে কবুল বলাবে, কবুল বলার পর আমি সেই বউর সাথে গিয়ে বাসর করবো। তাহলে ও কেন আমাকে প্রশ্ন করবে যে রাজি আছো কিনা? কেন কেন কেন? বিয়ে যদি করতেই চান এইভাবেই করতে হবে, না ছাড়া কিন্তু ফুলসজ্জা করতে পারবেন না, বৈধ হবে না। না 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 না, এই কাজী সাহেব, আমি তোকে টাকা দিয়ে নিয়ে আসছি, তোকে টাকা দিয়ে নিয়ে আসছি, তুই আমাকে প্রশ্ন কেন করলি? তুই ডাইরেক্ট বলবি যে কবুল কবুল কবুল। তুই আমাকে কেন প্রশ্ন করলি? তুই জানিস না? তুই জানিস না আমি সিঙ্গেল? সিঙ্গেল ছেলেদের কষ্ট তুই বুঝিস না? বুঝিস না? কেন 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 কেন? যা, তুমি কি করে বাঁচা, আমাকে একটা মিনিট সময় দাও। একটু শান্ত হন গামছা ভাই, একটু শান্ত হন। না 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 না, হবে হবে, টেনশন নেন না, বিয়ে হবে। এই আলম ভাই, তুমি ভালো করে জানো এই গামছা ভাই এক কথা মানুষ। এই কাজী সাহেব, বিয়ে শুরু করেন তাড়াতাড়ি, আমাকে বাসর করতে হবে, বাসর বাসর, কারণ আমি সিঙ্গেল থাকতে পারছি না, আর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি শুরু করেন। ঠিক আছে, আপনার বিয়ে আমি পড়ার দিচ্ছি, বহু বিয়ে পড়াইছি, আজকে বিয়েটা একটু অন্যরকম হবে। এই বাচ্চা, নড়াচড়া করলে তো বিয়ের কাজ করতে পারবো না, বসো তো এখানে, বসো বসো, নড়াচড়া করবেন না, ঠিক আছে? বলেন, মিনহা খালাকনাকুম। মিনহা। এই কাজী সাহেব, আমি কি মারা গেছি যে আমাকে মরা দোয়া পড়াচ্ছিস? ভাই শান্ত হন ভাই, প্লিজ প্লিজ ভাই, শান্ত হন ভাই। এটা ডিজিটাল বিয়ে পড়ানোর নিয়ম ভাই। বর্তমান বিয়ে মানে মৃত্যুর সমতুল্য, তাই আগেই মরার দোয়া পড়াচ্ছে। না, তোর মতন কাজে লাগবে না, আমি চললাম। আমি আজকে বিয়ে ছাড়া আমার গার্লফ্রেন্ডের সাথে বাসর করবো। কাউকে লাগবে না, দাঁড়াও দাঁড়াও, আমার একটা কথা শুনে যাও। আমি যে তোমাকে মরার দোয়া পড়ালাম, জানো, বিয়া করা মানে জিন্দা মরা ভাই। তুমি বুঝতে কেন চাও না? রাত পোয়ালে বুঝবে, বইয়ের ঝাঁটার বাড়ি খাইলে। যা, তোদের মতন কাজে লাগবে না আলম ভাই। আমি চললাম, আমি চললাম ভাই, তুই বয় ভাই। আমি চললাম। বউর সাথে আমি আজকে বিয়ের সারায় বাসর করবো। ভাই বসে কথা শুনলো না, বুঝলি? বিয়া বিয়া করছিস, বিয়া যে করছে সেই মজা। থাকেন থাকেন, আমি চললাম, আমি চললাম। তুই যা, তুই আমার মান রাখতে চলো। তোর ওই বউ কালকে চলে যাবি, যা তুই ওই বউ। চলো জান ভাই, চলো। আজকে আমি এই কাজই মানি না, আজকে আমি তোমার সাথে বিয়ে সারায় বাসর করবো। চলো 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 চলো। টি টি টি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন, আর যদি ইউটিউবে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।